ফ্রিজের এলোমেলো অবস্থা থেকে কিভাবে ফ্রিজকে সুন্দর একটা লুক দিয়েছি আজকে ট্রান্সফরমেশন ভিডিও দেখে আপনারও কিন্তু ফ্রিজ ক্লিন করতে মন চাইবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আমার বাসার ডাবল ডোর ফ্রিজটা অনেক দিন যাবতই ডিপ ক্লিন করা হচ্ছিল না। আজকে আমি এটাকে একদম পার্ট বাই পার্ট সব কিছু খুলে ধুয়ে একদম নতুনের মতো বানিয়ে ফেলবো। সাথে একদম শেষে কিন্তু ফ্রিজ অর্গানাইজ কিভাবে আমি করেছি সেটাও আপনাদের দেখিয়ে দিব। আর এই যে আমি একটু প্রাথমিক অবস্থায় দেখিয়ে দিলাম, আর আমার শরীরটা কিন্তু 2 দিন ধরে একদমই ভালো যাচ্ছে না। আর এইদিকে ইহানের বাবা যেভাবে পেরেছে আগের দিনের তরকারি মাছ মানে যা ছিল যেভাবে ছিল সব সে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। তো কি আর করার, আমি তো দেখা যায় একটু রাখলে একটু বাটিতে করে রাখি বা বক্সে করে রাখি, যেভাবেই রাখি। আর এইদিকে দেখলাম অনেকগুলো বাসি খাবারও জমেছে। ইদানিং কিন্তু আমি বাসি খাবার একদমই জমাই না, যেহেতু আমার হাত দিয়ে রাখা হয় নাই কিছু কিছু জিনিস, ইহানের বাবাও রাখে, তখন আমার হয়তো বা মনেও থাকে না, আমি ওইভাবে দেখিও না। তো যাই হোক, সব কিছু একদম নামিয়ে নিয়েছি। আর সেদিন না ছড়া কচু এনে ড্রয়ারটাতে এভাবে রেখে দিয়েছিল ইহানের বাবা, পরে এখানে না অনেক বালি পড়েছে। তো আজকে ভাবলাম সব কিছু নামিয়ে একদম ডিপ ক্লিন করে নিব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিজ ডিপ ক্লিন করা কিন্তু খুব কষ্টের একটা জিনিস, এটা অনেক সময় নিয়ে ক্লিন করতে হয়, একটা সারাদিনের ব্যাপার। তবে নন ফ্রস্ট হলে তো কোনো চিন্তাই থাকে না, ডাবল ডোর ফ্রিজ কিন্তু নন ফ্রস্টই হয়ে থাকে। আর আমার কাছে মনে হয় ডিপও যদি আমি এটা কিনতে পারতাম আমার কাছে বেস্ট মনে হতো। প্রথমেই আমি ফ্রিজের ভেতরের তাকগুলো খুলে নিয়েছি, সাথে ড্রয়ারগুলো খুলে নিয়েছি। সব কিছু খুলে ক্লিন করলে এইগুলো না খুব সুন্দরভাবে ক্লিন করা যায়। আর অন্য টাইমে দেখা যায় এগুলো খুলে আমি ক্লিন করি নাই, জাস্ট শুকনো কাপড় দিয়ে মুছে রাখছিলাম সব সময়। আজকে একদম ডিপ ক্লিন যেহেতু করছি সবগুলো খুলে নিয়েছি। এখন একটা মাজনিতে আমি বেশি করে ডিটারজেন্ট পাউডার নিয়ে একদম ফেনা ফেনা করে ধুয়ে নিচ্ছি। একটু সাবধানে সময় নিয়ে এটা ধুতে হবে, যেহেতু এটা গ্লাস টাইপের ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে একটু তাড়াহুড়া করলে। সাথে দেখা যায় কোনাতেও ময়লা লেগে থাকে, এর জন্য একটু সময় নিয়ে ক্লিন করলে জিনিসগুলো অনেকটা ফ্রেশ লাগবে। যেহেতু আমি মাঝে মাঝেই একটা শুকনা কাপড় বা ভিজা কাপড় দিয়ে এই তাকগুলো ক্লিন করতাম, এর জন্য কিন্তু আমার ফ্রিজে কখনোই দুর্গন্ধ হয়নি। এখন অনেক দিন পরে আমি এটাকে জাস্ট ডিটারজেন্ট পাউডার দিয়ে ঘষে ঘষে ধুচ্ছি, আর কিছুরই প্রয়োজন হচ্ছে না। আপনারা যদি নিয়মিত এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু ফ্রিজের ভেতরে কখনোই দুর্গন্ধ তৈরি হবে না। আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা যেই খাবারগুলো বা উপাদান আমাদের ফ্রিজে রাখলে মানে খোলা অবস্থায় রাখলে বাজে দুর্গন্ধ হওয়ার চান্স থাকে, সেই খাবারগুলো চেষ্টা করবেন সবসময় এয়ার টাইট একটা বক্সে করে রাখার জন্য। যেমন ধরেন কাঁচা পেঁয়াজ কেটে বা ছুলে রাখলে খোলা অবস্থায় সেটা কিন্তু ফ্রিজে অনেক বাজে গন্ধ ছড়াবে, সেইগুলো চেষ্টা করবেন সবসময় একটা বক্সে করে রাখার জন্য, এতে ফ্রিজে গন্ধ তেমন হবে না। কারণ এ যাবৎ আমার ফ্রিজে ওইভাবে কোনো গন্ধই তৈরি হয় নাই বাজে, জাস্ট একটু নোংরা হয়েছে, সেগুলোই ক্লিন করে নিচ্ছিলাম। এখন আমি আবার ফ্রিজের ভেতরের অংশে বেশি ডিটারজেন্ট পাউডার দিয়ে ক্লিন করতে যাব না, হালকা নিয়েছি, তেমন একটা ফেনা ফেনা হচ্ছে না, কিন্তু জাস্ট যেন ক্লিন হয় ময়লাগুলো। তারপর আমি একটা ভিজা কাপড় দিয়ে সেই ফেনার অংশটুকু মুছে নিয়েছি। তারপর একটা শুকনা ছোট মানে হ্যান্ড টাওয়েল যেটা বলে সেটা দিয়ে মুছে নিয়েছি। এভাবেই ফ্রিজের ভেতরের অংশটা আমি ক্লিন করে নিচ্ছিলাম। একবার ডিটারজেন্ট পাউডার দিয়ে ক্লিন করছিলাম, তারপর একটা ভিজা কাপড় দিয়ে, তারপর একটা শুকনা কাপড় দিয়ে। আর এখন বাইরের অংশটা আমি গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটায় আসলে বেশি ময়লা হয়, যেহেতু ফ্রিজ খোলা হয় বন্ধ করা হয়, ওই জায়গাটুকুই বেশি কিন্তু ময়লা দেখা যায়। এখন সবচেয়ে মজার পার্ট, আমি কিন্তু সবগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি, তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন এক এক করে আমি সবগুলো জিনিস অর্গানাইজ করব। চলুন আমি কিভাবে ফ্রিজটাকে গুছিয়ে নিয়েছি সেটাও আপনাদের সাথে এখন শেয়ার করি। ফ্রিজের প্রতিটা তাক আর ড্রয়ার আমি জায়গা মতো সেট করে নিয়েছি। এখন ফ্রিজটা অর্গানাইজ করার আগে এক নজর আপনাদের না দেখিয়ে পারছি না। প্রাথমিক অবস্থায় দেখেছিলেন ফ্রিজটা কতটা ময়লা ছিল, এখন কিন্তু একদম ফ্রেশ লাগছে, দেখি কিন্তু মনের ভিতরে অন্যরকম একটা শান্তি শান্তি ফিল হচ্ছে।
আর এই তাকটাতে না আমি হচ্ছে ডিমের কেটস রাখি। এই ডিমের কেটসটা কিন্তু খুবই হেল্পফুল, কারণ এখানে অনেকগুলো ডিম একসাথে রাখা যায়। সাথে হচ্ছে গুঁড়ো দুধের প্যাকেটটা আমি পিছনে রেখে দিয়েছি, তার পাশে হচ্ছে একটা মধুর বোতল রেখেছি। বাকি একটা তাকে অনেকগুলো সস আমি একসাথে রাখার চেষ্টা করেছি, যেন আমার হাতের নাগালেই থাকে, আমার পেতে সুবিধা হয়। সাথে আচারগুলো আমি একসাথে সংরক্ষণ করেছি। সেখানে রেখেছি ভিনেগার, মানে রান্নার যতগুলো আইটেম ছিল, সাথে হচ্ছে বেকিং আইটেমও আমি একসাথে রাখার চেষ্টা করেছি। আর উপরের তাকটাতে আমি আরেকটা ডিমের কেটস রেখেছি, এটা ফ্রিজের সাথেই ছিল। তারপর ফ্রিজের তাকগুলোতে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি হচ্ছে সবসময় সামনেই রাখার চেষ্টা করি, যেন আমার খুঁজে পেতে সুবিধা হয়। পার্ট বাই পার্ট করে রাখি গুছিয়ে। আর ড্রয়ারে আমি সবসময় সবজি রাখার চেষ্টা করি, আর সবজিগুলো আমি সবসময় এভাবে খোলা অবস্থায় রাখি, পলিথিনে করে কখনোই রাখি না। এতে করে না সবজি অনেক দিন ভালো থাকে। কোনো বাটিতে খাবার রাখলে সেগুলো ঢেকে রাখি, আর না হলে হচ্ছে এয়ারটাইট বক্সে রাখি। আর কিছু অংশ খাবারের আমি দেখা যায় একটা ঝুড়িতে করে এভাবে রেখে দিই, এতে করে ফ্রিজটা অনেক গোছানো লাগে। তো এই ছিল আজকের আমার ভিডিও, ফ্রিজ ডিপ ক্লিনিং আর প্লাস হচ্ছে অর্গানাইজ করলাম যেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।